তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও বাড়ির প্রত্যেকে খুব ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে দেখো, এখন তো ঘড়ির কাঁটায় বাজে 8:45 মতো। তো এখন আমি আর বনু বসে পড়েছি দুজনে মিলে আমাদের কিছু জুয়েলারি অর্গানাইজ করার জন্য। বেশ কিছুদিন আগে তো বিয়ে বাড়ি আরে গেল, সেরকমভাবে তো গোছানোই আরে হয়নি। তো ভাবলাম তাই আজকে একটু গুছিয়ে নিই সুন্দরভাবে। তো এখানে দেখো কিছুটা আমাদের আছে, মানে এখানে বিভিন্ন ধরনের চুড়ির আছে, তার মধ্যে অক্সিডাইজেরও আছে, মেটালেরও আছে, আবার কিছুটা আছে ভেলভেটেরও আছে, আবার এমনি নর্মাল চুড়িগুলোও আছে, তো আবার মাটিরও আছে। তো চলো আস্তে আস্তে গুছিয়ে রাখি। আর তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি যে ভেলভেটের চুড়িগুলো না খুবই মানে অসুবিধা, কারণ এগুলো এক নম্বর হচ্ছে পরলে তো প্রায় ভেঙেই যায়, আর দুই হচ্ছে এই ভেলভেটগুলো চুড়ির গায়ে যেগুলো লাগানো থাকে সেগুলো উঠে উঠে আসে, একদমই ভালো নয়। তো এর মধ্যে আবার এইগুলো তো কিনেছিলাম আমরা রামতলা থেকে, এগুলো আমি কিনেছিলাম, তো এগুলো বেশ ভালো। তো হ্যান্ডমেড জুয়েলারির মধ্যে এটা একটা কালেকশান আমাদের। তো এগুলো এখন তো রিসেন্ট আছে পয়লা বৈশাখ, তো সেরকম বেশ পারপাসে তো এগুলো বেশ ভালোই যাবে। আর এছাড়াও এই যে ব্রেসলেটটা দেখছো, এটা আমাকে মা কিনে দিয়েছিল চন্দননগর থেকে জগদ্ধাত্রী পুজোতে। এটা তো আমি কতবার যে পড়েছি তার নেই ঠিক, তো অনেকবার এটা পড়া হয়ে গেছে। আর এছাড়াও এখানে একটা আছে মাটির, তো মাটির ব্রেসলেটটা এটা আমাদের এখানে একটা মানে দোকান থেকেই কেনা হয়েছে। তো বনু এটাকে সুন্দরভাবে এখন একটু পরেই অর্গানাইজ করে রাখবে। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরপর আমাদের দেখাচ্ছি ইয়াররিং, তারপর আংটির মানে কালেকশানগুলো। তো অনেক দিন আগে দেখিয়েছিলাম, তো এখন আবার দেখাচ্ছি। সমস্ত বক্সগুলোকে এখন নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখানের মধ্যে একটা আমার কানের তো বিশেষ করে ফেভারিট, কারণ আমাদের গ্রামীণ মেলাতেই কিনেছিলাম। এটা প্রাইস নিয়েছিল 30। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই কানেরটা আমার খুব সুন্দর লাগে, এটা মানে কোনো মানে কুর্তির সঙ্গে তো বেশ ভালোই যায়। এই কানেরটা আমার বেশি ফেভারিট, তো এটা মাঝে মাঝে তো পরাই হয়। এই বক্সটার মধ্যে আমরা সমস্ত ধরনের ভালো যেই কানেরগুলো আছে তো সেইগুলোকেই গুছিয়ে রেখেছি, মানে যেগুলো একটু স্টোনের ওপরে আছে সেইগুলোই আছে। তো এর মধ্যে তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এই যে এখন যেটা স্কাই কালারের যেই কানেরটা দেখাচ্ছি, এটা তো বনু কিনেছিল গ্রামীণ মেলা থেকে। এছাড়াও এই ইয়েলো কালারটাও কিনেছিল। তো খুব সুন্দর এই কানেরগুলো, আর এইগুলো তো আমরা কলকাতা থেকে কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এটা তো নিউ মার্কেট থেকে ইয়াররিংয়ের কালেকশন, ওখানে কোনো কথাই বলা যাবে না। আর এর সঙ্গে পিঙ্কটাও নিয়েছিলাম, আর এই পিঙ্কটা দেখতেই পাচ্ছ। তো চলো এগুলোকে গুছিয়ে রাখি এবার। আর এটা হচ্ছে একটা মানে আমাদের লেহেঙ্গার একটা টিকলি, তো খুব সুন্দর এটা। আর এরপর এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের আংটির কালেকশান। আংটিগুলো এই বক্সের মধ্যে গুছিয়ে রাখা হয়, আর প্রত্যেকটা প্রায় জামার সেটিংয়ে মানে ম্যাচ করে নেওয়া হয়েছে। তোমাদেরকে খুলে দেখাই, দাঁড়াও, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে গ্রিন কালারটা দেখো, এটা বেশ সুন্দর না দেখতে? তো এটাও আমাদের গ্রামীণ মেলা থেকেই নেওয়া। আর এছাড়াও এখানে কিছুটা মেটালেরও আছে, আর কিছুটা বাইরে কলকাতা থেকেও নেওয়া হয়েছে। তো এই সমস্ত আংটির কালেকশান দেখিয়ে দিলাম। এই প্যাকেটগুলোর মধ্যে আছে কিছুটা ব্ল্যাক অক্সিডাইজের কানের, তো এর মধ্যেও আছে, এগুলোকেও নিয়ে রেখে দেবো। আর এরপর তোমাদেরকে দেখাবো বনু নিজের হাতে বানানো কয়েকটা জুয়েলারি। সেই জুয়েলারিগুলো এতটাই সুন্দর কি বলবো, একটু গুছিয়েও রাখা হয়। আর এখানে আছে মাটির কানে, এগুলো তো পুরুলিয়া থেকে নেওয়া হয়েছে। তো চলো এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখি, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি বনুর হাতে বানানো কানেরগুলো। এখন যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেইগুলো হচ্ছে পুরোটাই বানিয়েছে বনু। তো বনু এগুলো সমস্ত রকম নিজের হাতে বানিয়েছে। তোমাদেরকে এক করে বলি, সামনেই যেটা দেখতে পাচ্ছ, তো সামনেই যেটা দেখতে পাচ্ছ এটা ক্লের ওপর পাটের দড়ি দিয়ে আর সাইড দিয়ে মানে একেবারে শেষের দিকে দিয়েছে পম লেস, আর তার সঙ্গে আবার দিয়েছে। তো এইটা বানিয়েছিল শিবরাত্রির সময়, মানে এর আগের বছরের শিবরাত্রির সময় এটা বানিয়েছিল। এরপরেই এখানে দেখাচ্ছি কিছুটা পদ্ম ফুল। তো পেছনে যেটা কান, এইগুলো হচ্ছে ইয়াররিং, কানের যেগুলো পেছন দিকে সেই এগুলো আংটাগুলো থাকে, এগুলো বসায়নি, তো ছিল না বলে। আর কিছুটা এখানে আছে, আর এটা বানিয়েছিল আগের বছরে হোলির সময়। তো এই কানের তারপরে এই হাড়ের সেটা বানিয়েছিল দুর্দান্ত। আর সাইডে দেখতেই পাচ্ছ এটা পুরোটাই কিন্তু ক্লে দিয়ে বানিয়েছে। আর এই দিকেও একটা বানিয়েছে, তো দেখতেই পাচ্ছ তলার দিকে সুন্দর সুন্দর করে কড়ি আরে দেওয়া, এগুলো পুরো রিয়েল কড়ি, আর তার সঙ্গে পম লেস সাইডে দেওয়া। তো এগুলো হাতের কাজগুলো ওই করেছে। আর ওর বানানো আরও বেশ কয়েকটা হার আছে, ভাবলাম তোমাদেরকে যেহেতু এখন দেখাতে বসেছি আমি দেখিয়েই দিই। আর এই চুড়িগুলো ও নিজের হাতে বানিয়েছে, তোমরা দেখো। আর এখানে এইটাও, এই যে পুরো লং, দাঁড়াও, এই যে পুরো এই লং হারটা, এই যে কড়ি
তারপরে এইদিকে পমপম দিয়ে এই সমস্ত হারটা ওই বানিয়েছে, এটা আমাকে বানিয়ে দিয়েছিল। এছাড়াও কিছু কিছু কানের আছে যেগুলো একটা আছে, একটা অন্য প্যাকেটে আছে। ভাবলাম তোমাদেরকে এখন যেগুলো এই একটা সুন্দর না, এটা পুরো কাপড়ের উপরে করেছে, আর এর একটা ছিল সেটাও। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। এখন তো আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো, এইদিকে আজকে বাজার করা হয়েছে, আজকে কাতলা মাছ। তো কাতলা মাছগুলো তো খুব সুন্দর ফ্রেশ পাওয়া গেছে, এখানে মোটামুটি আছে 700 গ্রামের মতো। মা আজকে বললো কাতলা মাছটা যেহেতু এতটাই সুন্দর, তো সেই জন্য আজকে দই কাতলা হচ্ছে। তো পেটিগুলো দেখলেই বোঝা যাচ্ছে খুব বিশাল বড় মাছ। তো চলো এদিকে সমস্ত কিছু প্রিপারেশন তো মা আজকে কি রান্না হচ্ছে চলো সেগুলোও তোমাদেরকে দেখাই। আর এদিকে দেখো ভাত তো হচ্ছে, আর এদিকে পটল আর টমেটো পেঁয়াজ মা তো কেটেই রেখে দিয়েছে। এগুলো শুধু একটু পটল টমেটোটা আর পেঁয়াজটা একটু কুচি কুচি করে নেবে। আর এদিকে শাক আছে, কলমি শাকটাও কেটে রেখে দিয়েছে, আর নিচে আছে ঢ্যাঁড়স। তো ফ্রেশ ঢ্যাঁড়স দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে আমের ডাল। আজকে তোমাদেরকে বলেই দিই আজকে কী কী রান্না হচ্ছে। আমের ডাল হচ্ছে, ঢ্যাঁড়স আলু দিয়ে একটা চচ্চড়ি, আর তার সঙ্গে শাক ভাজা, আর রাত্রির জন্য হচ্ছে পটল চিংড়ি। ব্যাস এইগুলোই রান্না হচ্ছে। তো মা তো এদিকে রান্না শুরু করে দিয়েছে। তো চলো এদিকে রান্নাগুলো হোক। রান্না হয়েছিল 500 গ্রামের মতো আম। আমাদের বাগানের এই আমটা হয়েছিল, এই দেখো এটা আজকে পড়ে গেছিলো, এটা ফেটে গেছিলো, এটাও এতে আছে। আজকে ভাবছি একটু আম পোড়ার শরবত বানাবো এই দুটো আম দিয়ে। এই যে এই দুটো আম আছে, এই দুটো আম দিয়ে ভালো করে শরবত বানাবো, এটা রেখে দেবো, কালকে চাটনি আরে হবে। আর তার সঙ্গে আমাদের গাছেরও আমগুলো তোমাদেরকে আবার দেখাবো, চলো তোমরা দেখতে। আমি চলে এসেছি বাইরের দিকে। আর আমাদের তো একটা উনুন ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, আমাদের তো এটা মাটির উনুন ছিল। মাটির উনুনটা তো মা তো করেছিল সুন্দরভাবেই, কিন্তু ছাদে রাখা হয়েছিল বলে না কি হয়েছে, উনুনটা যে মাটির যেটা ছিল ঝেঁকটা, তো সেটা পুরোটাই ভেঙে গেছে, কারণ এত ঝড় বৃষ্টির জন্য। আর চাপা দেওয়াও হয়নি, মা আবার নতুন করে বানাবে। কিন্তু আজকে যেহেতু আমি আম পোড়ার শরবত বানাবো, সে আমটা পোড়াতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মানে কাঠের জ্বালন, মানে একটু কঞ্চি আরে নিয়েছি। এইগুলো সেই পেয়ারা ডাল, আমাদের পেয়ারা গাছ যে ছিল সেই ডাল। তো এই ডালগুলো দিয়ে উনুনটা ধরিয়ে নেবো, আর আমগুলো এগুলোতে মধ্যে ভালো করে পুড়িয়ে নেবো। তো চলো কতটা কি পারি না পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমগুলো যে আছে, আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে পুড়বে, তো সেই জন্য পুড়িয়ে নিই। নুন তো ধরে গেছে, শুধু হওয়ার পালা, ভালো করে পুড়িয়ে নিতে হবে। সুন্দরভাবে পুড়ছে, তো এরপর আমি একটু পরে উল্টে দেবো। আর উনুনটাও খুব সুন্দরভাবে জ্বলছে, এই যে একটু মাঝে মাঝে আওয়াজ আসছে। এই যে দেখো দেখো অনেকটাই কিন্তু আমগুলো পুড়েছে, আবার তার সঙ্গে আমি একটা আলুও দিয়েছি। আলু পোড়া অনেক দিন খাওয়া হয়নি, বেশ ভালোই লাগবে, ওই জন্য আলুটাও দিয়েছি। চলো এটা হয়ে যাক, তবে তোমাদেরকে দেখাচ্ছি। ভালোভাবেই তো জ্বলছে উনুনটা, দেখতেই পাচ্ছ তোমরা। উনুনের রান্না একটা আলাদাই সুন্দর, কি বলবো। আলুটা দেখো পোড়ার তো হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে এগুলো ছাড়াবো। ততক্ষণ আলুটা হয়ে যাক, আর তো দিতেই লাগবে না। এটা কতটা সুন্দর পুড়েছে তোমরাই দেখো। এই যে একটু তো গরম লাগছেই, তবু ঠিক আছে। চলো খোসাটা ছাড়িয়ে নিই। এই যে এটা তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে তারপরে এর মধ্যে আমি আমের পাল্পটা বের করে নিয়েছি, তারপরে আমি জল অ্যাড করেছি। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে এখন রেখে দেবো। এরপরে আরও জল এতে অ্যাড করে, তবে চিনি নুন কাঁচা লঙ্কা যা যা দেয় আম পোড়ার মধ্যে সব কিছু দিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটা একবার খুলে নিই, চলো খোসাটা ছাড়িয়ে নিই। আলু পোড়া তো খেতে দুর্দান্ত লাগে, তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে তো আমি আমের পাল্পটা একটু মোটামুটি ফ্রিজে রেখে 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে আমি জল মিশিয়ে দিচ্ছি, একটু বেশি করে মেশাচ্ছি। এর মধ্যে আমি অনেক কিছু নিয়েছি, তোমাদেরকে বলে দিই।
একটু নিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিট নুন, তার সঙ্গে চাট মশলা, গোলমরিচ গুঁড়ো। তো একসঙ্গে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি, এটা দিয়ে দেবো পরিমাণ মতো, দিচ্ছি যতটা লাগবে। এটা ভালো করে মিক্স করে নিই। কয়েকটা কাঁচা আম ফ্লেভারে লজেন্স নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর লজেন্সগুলো ভালো করে আমি গুঁড়ো করে নেবো। তো কাঁচা আমগুলো গুঁড়োনোর পর এরকম লাগছে, দেখো। তো তোমাদেরকে এর মধ্যে এটা মানে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে ভুলে গেছিলাম আমি, তো সেটা আমি দিয়ে দিয়েছি। ব্যাস, এটা তোমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসগুলো রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি তো নিয়ে নিয়েছি সেই একই গ্লাস। এই গ্লাসগুলো তো দেখতেও সুন্দর লাগে। চলো, আমার তো এদিকে হয়েই গেছে আম পোড়ার শরবত। আর ওপর থেকে একটু শেষে দিয়ে দিলাম হচ্ছে আমাদের বাগানেরই তো ছিল হচ্ছে পুদিনা পাতা, তো সেটা দিয়ে দিলাম। তো দুর্দান্ত তো লাগছে, জানি না খেতে কেমন হয়েছে। আর একটু আম পোড়ার যে ওপরে যে ছালগুলো থাকে না, ওইটা একটু কালো কালোটা ওইটা গ্লাসের উপর দিয়েছি যাতে খুব সুন্দর লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। খুব সহজেই আমি বাড়িতে তো বানিয়ে নিয়েছি আম পোড়ার শরবত। তো এরপর এখন যা গরম পড়েছে, তো এই গরমে তো এখন প্রায়ই হতেই থাকবে এরকম আম পোড়ার শরবত, বেলের শরবত বা তরমুজের জুস, আরে তো এগুলো হতেই থাকবে। আর খেতেও তো দুর্দান্ত লাগে। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন এখানে এসে গেছে ড্রাগন ফ্রুটস, আর তার সঙ্গে ছিল স্ট্রবেরি। তো দুপুরে এটাই। তো চলো, খাওয়া দাওয়ার পর এটাই খাচ্ছি। আর ড্রাগন ফ্রুটস তো এখন আমাদের বাড়িতে মাঝে মাঝে তো খাওয়াই হচ্ছে, আর খেতে তো দুর্দান্ত। তো দেখো, এতটাই জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো গাছগুলো দেখো। তো তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না। তো এখন তো কারেন্ট তো চলে গেছে, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর জানি না, মনে হয় আমাদের এবারে আম গাছের সব আম পড়ে যাবে যদি বৃষ্টিটা থামে। অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব যে আমটা কত পড়েছে তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, মেঘটাও ডাকছে, আবার বৃষ্টিও খুব জোরে হচ্ছে। কালকের ঝড়ে তো এই আমগুলো পড়েছে, তো আজকে সকালবেলায় গুঁড়িয়ে নিয়েছি। আর মা হয়তো চাটনি আরে করবে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।